আজ আমি তেঁতুলের সস বা চাটনি বানিয়ে দেখাবো। তো এরকম চাটনি কিন্তু অনেক কিছুতেই খাওয়া যায়, খিচুড়ি, কুরমা, রোস্ট, পোলাও, তারপরে বিরিয়ানি, এগুলোর মধ্যে কিন্তু খুবই একটা সুস্বাদু একটা চাটনি, তেঁতুলের চাটনি। তো এই চাটনিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি একটি চাটনি। তো এই চাটনিটা বানাতে বেশি কিছু লাগে না। তো দেখুন, এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যদি আপনি এমনি এতে রাখেন তাহলেও 3-4 মাস খেতে পারবেন, আর ফ্রিজও রাখলে তো বছরের পর বছর জুড়ে খাওয়া যাবে এই চাটনিটা। তো এই বড় বড় রেস্টুরেন্টে কিন্তু খিচুড়ির সাথে এরকম একটা চাটনি দেয়। তো এই চাটনিটা কিন্তু অনেক স্বাদ এবং ইয়ামি টেস্টি হয়। তো চাটনিটা বানাতে আমি এখানে তেঁতুল নিয়েছি। তো তেঁতুলগুলো আমি আগেই ভিজিয়ে রাখবো। এখন প্রথমে আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, কিছুক্ষণ আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি। তেঁতুল কিন্তু ভুলেও গরম পানি দিয়ে ভিজেতে যাবেন না। তো এই তেঁতুলগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে কচলিয়ে তেঁতুলের যে রসটা সেটা আমি বের করে নেব, আর বাকি অবশিষ্ট যেগুলো আছে ওগুলো কিন্তু আমি ফেলিয়ে দেব। তেঁতুলের বিচি যা আছে ওগুলো ফেলিয়ে দেব। তো আমি ভালো করে কচলিয়ে তেঁতুলের রসটা আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, তারপর আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিলে যেই কিছু দানাদার কিছু থেকে থাকে তাহলে এই ছাঁকনিতে অবশিষ্ট থাকবে। তো আমি কিন্তু পিওর একটা তেঁতুলের রস করে নেব। তো ওইটা আমি দিয়েই চাটনিটা বানাবো। তো আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে। এই যে দেখুন ঘনত্বটা, তা আমি কিন্তু এতটুকু ঘনত্ব রেখেছি। এটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করলে দেখা যায় আরও একটু হয়ে যায়, তখন জাল করতে করতে ঘনত্বটা করতে হয়। তো আমার তেঁতুলের রসটা কিন্তু এরকম ঘনত্ব। এরপরে আমি দেখুন এই কড়াই বসিয়ে দিলাম একটা। তো কড়াইতে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল এই পরিমাণ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখন আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন দেওয়ার পরে আমি কিছু রসুন কুচি দিয়ে দেব। আমি রসুনগুলো আগেই কুচি করে নিয়েছি। তো পাঁচফোড়নটা একটু গরম হলে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। তো এমন করে কিন্তু ভাজতে হবে যেন পাঁচফোড়নগুলো যাতে না পুড়ে। তো এভাবে তো আমার রসুনগুলো একটু ভাজা হওয়ার পরে আমি এখন তেঁতুলের রসগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু এই কাপটায় মেপে নিচ্ছি। তো দেখে আমার এখানে কয় কাপ তেঁতুলের রস হয়েছে। তো আমার এখানে মূলত 3 কাপ তেঁতুলের রস হয়েছে। তো আমি এখানে এখন বিট লবণ দিয়ে দিলাম, একটু জাল করে নিয়ে বিট লবণ দিয়ে দিলাম। এরপর আমি চিনি অ্যাড করতেছি। তো আমার এখানে 3 কাপ তেঁতুল হয়েছে। তো আমি 3 কাপ ওই চিনি দিতে হবে। সো আমি 3 কাপ দিব না, একটু কম দিব, মানে 2 কাপ একদম ভরে দেব, আর 1 কাপ মানে আধা কাপ দিব আর কি। তো আমি 2 কাপ দিয়ে নিয়েছি আর আধা কাপ দিয়ে নিয়েছি। তো 2.5 কাপ। তার দেখছেন চিনি দেওয়ার পরে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর হয়ে যায়। তো একটু লবণও দিয়ে দিলাম। তো এই চাটনিটা খেতে এতই স্বাদ। এই যে দেখুন, আমার চাটনিটা মোটামুটি পর্যায়ে কিন্তু। তো আমি কিন্তু এরপরে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভিনেগার, যা সিরকা।
হট সিরকাটা আছে ভিনেগার, তো ওটা দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে একদম ঘনত্ব করে নেব। এরপরে দিয়ে দিলাম চিলি সস। তো এটা হচ্ছে মূলত মরিচের মানে শুকনো মরিচ তেলে একটু গুঁড়ো করে নিলে এটাকে বলে চিলি সস। তো এটা দিয়ে দিলাম। এটা কিন্তু না দিলে খেতে স্বাদ হয় না। তো এখানে সবগুলো মোটামুটি উপকরণই কিন্তু সসটা দিতে হয়, তাহলে কিন্তু সসটা অসাধারণ দারুণ হয় এবং অনেক টেস্টি হয় খেতে। তা আমি কিন্তু এই যে দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে। তা আমার কিন্তু অলরেডি সসটা হয়ে গেছে। দেখুন এই যে আমি নামিয়ে দেখুন পরিষ্কার, এই যে দেখুন একদম কোনো পানি নাই বৈশিষ্ট্য। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই তেঁতুলের সসটা, মাশাআল্লাহ আমি তো দেখে অবাক। খুবই সুন্দর এবং খুবই মজাদার হয়েছে এক কথা খেতে। এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে এই সসটা কিন্তু খুবই খুবই দারুণ খেতে লাগে, খুবই মজাদার। এবং তো আমার সসটা বানানো হয়ে গেছে। তো এইভাবে সস বানিয়ে নিলে সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যায়। তো এতক্ষণ যারা আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তা এখন সসটা কিন্তু আমি ভরে নেব। তো ভরে নেওয়ার পরে কিন্তু এইটা কিন্তু অনেক সংরক্ষণ করে খাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।